আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বাহিরে প্রচণ্ড শীত পড়েছে। সো বাসায় আর কি নাস্তা করবো খুঁজে পাচ্ছিলাম না, তো ভাবলাম নুডলস করি। সো আজকে আমি একটা অন্যরকম করে নুডলস করব। আর এইটা কাইন্ড অফ স্যুপ নুডলস। আপনারা অনেকেই স্যুপ নুডলস খেয়ে থাকেন, আমি আজকে ভাবলাম একটু শর্টকাটে করি। সো আমি একটি পাত্রে পানি গরমে বসিয়েছি, পানিটা গরম হয়ে গেছে। এরপর আমি আগে থেকে কেটে রাখা রসুনের কোয়া আর পেঁয়াজের এরকম করে স্লাইস করে কেটেছি, খুব মিহি করে কাটিনি, কারণ আস্তে আস্তে থাকলে ভাল লাগে। এটা দিয়ে নিব, এটা সেদ্ধ হতে থাকুক। এর মধ্যে একটু লবণ দিয়ে নিব। আসলে নুডলসের স্বাদটা এক একজনের এক এক রকম। আমার কেন যেন নুডলসের মধ্যে আদা রসুন বাটা আমার খুব ভালো লাগে। সো আমি একটু দিয়ে নিচ্ছি, খুব বেশি না। এটা মিক্সড করে নিচ্ছি। এরপর আমি একটুখানি মরিচ দিয়ে দেবো, একটুখানি, এটা বেশি না কিন্তু। তারপর কাঁচা মরিচ দেবো, এটা সেদ্ধ হতে থাকবে। এটা আমার খুব ভালো লাগে, কাঁচা মরিচটা সেদ্ধ হয়, সেটা রোস্টের সাথে খেতে খুব ভালো লাগে। এই পর্যায়ে আমি আসলে দুইটা নুডলস বানাবো, সো আমি একটা নুডলসের সম্পূর্ণ মশলাটা দিয়ে নিচ্ছি, আর একটা হচ্ছে ফিনিশিংয়ের দিকে দেখবো। আর আমি আজকে ইউজ করবো হচ্ছে গিয়ে মামা নুডলস, এটা আমার খুব বেশি ভালো লাগে। আর এটা টেস্টি হয় আসলে, এটা মানে এমনি শুধুও খেতে অনেক ভালো লাগে। এক একজনের আসলে রান্নাটা এক এক রকম, এক একজনেরটা এক এক রকম টেস্ট হয়। বাট আমার কেন জন্য হচ্ছে কি নুডলস এভাবেই খেতে ভালো লাগে। এটা ফুটবে, দেখেন এগুলো গুঁড়াগুলো খেয়ে নিচ্ছে, খুব ভালো লাগে খেতে। এই পর্যায়ে অনেকে ডিম ইউজ করে, আবার অনেকে করে না। আমি আসলে ডিমটা লাস্টের দিকে দিব, কাইন্ড অফ রামেন টাইপ বানানোর চেষ্টা করব। দেখেন এইটা আসলে কি, আপনি যত রকমের সস দেবেন, আমার বাসায় এখন টমেটো সস নাই, প্লাস সয়া সসও নাই, তো আমি এগুলো দিচ্ছি না। আর কালার করার জন্য তো একটু মানে মশলা ইউজ করা লাগে, তো সেজন্য আমি একটু গুঁড়ো মরিচ ইউজ করেছিলাম। এইটা ভালো লাগবে খেতে, খুব বেশি খারাপ লাগবে না অবশ্য। আর আমি নর্মালি না এইভাবেই বানিয়ে খাই, খুব তাড়াহুড়া করতে গেলে ভালো লাগে খেতে। দেখেন এগুলো কিন্তু ফুটে গিয়েছে অলরেডি, তাই না? বোঝাই যাচ্ছে। দেখেন অলরেডি হচ্ছে গিয়ে পানিটা খুব ভালো গরম হয়েছে, মরিচটাও মনে হয় সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে গিয়ে নুডলসটা দিব, আস্তে দিয়ে দিচ্ছি, কারণ একটু পরে ভেঙে নেবো আর কি, চামচে দুটোই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই পানিটা আসলে কি, এই নুডলসের যে মশলাটা আর হচ্ছে এই নুডলসের মধ্যে যে আটাটা থাকে, সেইটার যে ইটা কি বলে এটাকে, উপাদানগুলো, ওগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে। হ্যাঁ, ঝোলের সাথে চলে যায়, খেতে অনেক ভালো লাগে। তো আমি এটা করে দিচ্ছি, এখন এটা সেদ্ধ হতে থাকুক। পানিটা মনে একটু কমে গেছে, তাই না? একটু পানি দিয়েছি। হ্যাঁ, একটা গান মনে পড়ে গেল, দিল লাগা লিয়া मैंने तुमसे प्यार करके तुमसे प्यार करके तुमसे प्यार करके আমার আসলে গান গাইতে অনেক ভালো লাগে। সো রান্নার মাঝে গান গাইতে খুব ভালো লাগছিল, আর মনে চলে আসলো একটা গান। আমি এখন বাকি আরেকটা নুডলসের মশলা দিয়ে নিচ্ছি। লা 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 লা। এটা এখন সেদ্ধ হোক। হ্যাঁ, সিদ্ধ হতে থাকুক, একটু পরে আসছি আপনাদের সাথে। সো হয়ে গেল আমার নুডলস বানানো, শর্টকাটে করে ফেলেছি। দেখতেও খুব ভালো লাগছে, খেতেও মনে হয় ভালোই লাগবে। আপনারা এভাবে করে নিতে পারেন অল্প সময়ের মধ্যে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।